প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যে বাড়িগুলো তৈরি করা হবে তাতে জীবনযাত্রার প্রাথমিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ বাড়িতে শৌচালয় থাকবে, দেওয়া হবে রান্নার গ্যাসের সংযোগ, মিলবে বিদ্যুৎ সংযোগ, ট্যাপ কলের জল দেওয়া হবে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। গ্রহণের পরদিনই প্রথম এনডিএ মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকের সময় পর্যন্ত তখনও মন্ত্রক বিলি সম্পন্ন হয়নি, কিন্তু তার আগেই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকায় ৩ কোটি বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতদিন এই প্রকল্পের আওতায় যে বাড়িগুলো তৈরি হচ্ছে সেগুলো তো বটেই, এছাড়াও অতিরিক্ত ৩ কোটি বাড়ি তৈরির জন্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভার এই বৈঠক সম্পর্কে ওয়াকিবহাল এক আধিকারিকের মতে 2015-16 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলে বাড়ি তৈরির কাজ শুরু হয়। মানুষের জীবনযাপনের জন্য প্রাথমিক চাহিদাগুলি এই প্রকল্পের আওতায় পূরণ করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যে বাড়িগুলো তৈরি করা হবে তাতে জীবনযাত্রার প্রাথমিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ বাড়িতে শৌচালয় থাকবে, দেওয়া হবে রান্নার গ্যাসের সংযোগ, মিলবে বিদ্যুৎ সংযোগ, ট্যাপ কলের জল দেওয়া হবে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত বলে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গত 10 বছরে দেশে প্রায় 4.5 কোটির মতো বাড়ি তৈরি হয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতানৈক্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও অভিযোগ জানিয়েছেন এই আবাস যোজনার আওতায় রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। বারবার দাবি জানিয়েও কোনো লাভ হয়নি বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। 2024-এর ফেব্রুয়ারির বকেয়া টাকা মেটানোর জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা না দেওয়া হলে রাজ্যের কোষাগার থেকেই সেই টাকা উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আবাস যোজনার আওতায় 47 লাখের বেশি বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার আরও 11 লাখ উপভোক্তার বাড়ি তৈরি করে দেবে। তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন আগামী ডিসেম্বর থেকে আবাস যোজনার আওতায় প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। এখন দেখার এই পরিস্থিতিতে নতুন এনডিএ সরকার কেন্দ্রের শপথ নেবার পর বাংলার আবাস যোজনার বকেয়া টাকা মেটানো নিয়ে কী সিদ্ধান্ত নেয়।